জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তাকে ভুলো যে তোমাকে ভুলে গেছে। কিছু মানুষকে খুব বেশি মনে পড়লেও বাধ্য হয়ে দূরে সরে যেতে হয়, কারণ আত্মসম্মানটা সে মানুষটা থেকে বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে, তখনই সে বুঝে দেবে সে প্রিয়জন না, প্রয়োজন ছিল। হারিয়ে যাওয়া মানুষটিকে খুঁজলে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষটিকে চোখের সামনে দেখলেও এড়িয়ে যেতে হয়। ইচ্ছাগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে, সে তো রোজই ওরে বাতাসে। সবাই বলে যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যাবে না, কিন্তু যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছাড়িয়ে দিত না। কারো উপর নির্ভরশীল হয়ে থেকো না, কারণ সে যখন হারিয়ে যাবে তখন তোমার প্রত্যেকটি কাজই ব্যর্থ হয়ে যাবে। আমরা সবাই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন মানুষ তার স্বার্থের জন্য চরিত্র বদলায়। জীবনে ওই মানুষটির জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্যের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছে। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও। বেশি সম্মান দেওয়ার চেষ্টা করিও না, কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনো পার্সোনাল ভাববেন না। যে আপনাকে 2 পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি 1 পয়সারও গুরুত্ব দেবেন না। পানি যখন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, তেমনি একটা মন কষ্ট পেতে পেতে পাথর হয়ে যায়। যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই। কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগাটা ক্রিয়েট করবেন না, এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ। কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সে মানুষটি কথা বলা বন্ধ করে দিলে শ্বাসকষ্ট হয়। অনুভবে যাকে স্পর্শ করা যায় না, ভালোবাসা মুখে বলে তাকে কখনো বোঝানো যায় না। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। যেখানে তর্ক করা বৃথা, সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই। চুপচাপ সরে আসুন, আপনার নীরবতাটাই উপযুক্ত জবাব হবে। ভালো বন্ধু, ভালো বই আর ভালো ভাবনা, এই 3টি পারে আপনার জীবনকে বদলে দিতে। তার জন্য কখনো ফ্রি থাকবেন না যে আপনাকে দিনের পর দিন অপেক্ষা করিয়েছে। তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। অপেক্ষা আর ধৈর্য ধরা শিখুন, কারণ সহজে পাওয়া জিনিসগুলো বেশি দিন থাকে না। আর যেটার জন্য ধৈর্য ধরবেন সেটা অপেক্ষা দেরি হলেও জীবনে বেশি দিন থাকবে। জীবনে এমন একটি মেয়ের খুব প্রয়োজন, যার সাথে হাসি, দুঃখ, কষ্টে, কান্না সবকিছু শেয়ার করা যাবে। 4 দিনের যত্ন নেওয়াটা হচ্ছে প্রেম, আর সারা জীবনের জন্য দায়িত্ব নেওয়াটা হচ্ছে ভালোবাসা। কিছু অপেক্ষা অন্তহীন, কারো কাছে যা মূল্যহীন। যা তাদের আচরণে বুঝতে পারবেন না, এরা অনেক কষ্ট নিয়ে বাঁচে। আমি আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে প্রশ্নের উত্তরে বলে, আমি ছাড়া তোরা কে আছে? আজ যারা ফিরিয়ে দিচ্ছে, পরে তারা কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে, এটাই বাস্তব। মাকে অবহেলা করিও না, চলে গেলে আর পাবে না। পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে। ভবিষ্যৎ যতটাই নিশ্চিত হোক না কেন, সেই না দেখা দিনগুলোর জন্যই আমরা বাঁচি। যেখানে তোমার গুরুত্ব কম হবে সেখানে তোমার দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি তোমার উপহাসের সম্মুখ হবে। কুকুরের বাকালে যেমন সোজা হয় না, তেমনি যতই মানুষের সাথে ভালো ব্যবহার করো কখনো তার মন পাওয়া যায় না। রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয়, দিন শেষে তোমার পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নাই তোমার আপন।